হাই এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই দেখো আমার নতুন চাদর, আর তার সঙ্গে ওই যে পিলো কভার। কেমন লাগছে জানিও। এই চাদরটা আমার দাদাও নিয়েছে, ওর দেখা দেখি আমি অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি আমি না কোনোদিন ফ্লিপকার্ট থেকে চাদর টাদর নিইনি, আমি এই মেটেরিয়ালটা বুঝতাম না, কিন্তু এটা পিওর কটন মেটেরিয়াল, আর দামও রিজনেবল, খুব একটা বেশি না, 500-র ভিতরেই। তো এই যে দেখো কেমন হয়েছে চাদরটা, তোমরা সবাই আমাকে জানিও কমেন্ট করে। আর পিলো কভার বেড কভার চেঞ্জ করতে গিয়ে আজকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তা দেখেই বুঝতে পারছো। আর এখন স্যান্ডির জন্য একটুখানি লেবু চিনি নুন দিয়ে শরবত করি, আমিও খাবো ও খাবে। তারপরে স্যান্ডির একটু কাজ আছে, ও একটু দোকান টোকান যাবে, বেরোবে, বললাম আগে ওপরে আয়, জলটা খেয়ে তারপরে যা, তো সেটাই এখন করি। আজকে আমাদের দুপুরের লাঞ্চ হলো দই চিড়ে মাখা, আর তার সঙ্গে দিয়েছি বাতাসা, শসা আর বেদানা, আর ওপরে অল্প অল্প করে দই দিয়ে দিয়েছি, তাহলে ভালো লাগবে খেতে। এটা কিন্তু মিষ্টি দই, টক দই দিয়ে খাওয়া যায় না। যেহেতু গরম পড়ছে তাই এখন থেকেই আমি আর স্যান্ডি দুজনে মিলে শুরু করে দিয়েছি এরকম হালকা পাতলা খাবার খেতে। গরমকালে ম্যাক্সিমাম দিন আমরা এই জিনিসগুলোই খাই, আর খাই হচ্ছে জল ঢালা ভাত, সবই দেখতে পাবে তোমরা। মঙ্গলবার মানেই তো সন্ধেবেলা দোকানে যাওয়ার আগে অবশ্যই বজরংবলী বাবার কাছে পুজো দেওয়া। আর দেখো গরমে মালাটা কেমন হয়ে গেছে, আমি প্লাস্টিকের ভিতরেই রেখে দিয়েছিলাম বলে কি সুন্দর মালাটা কিন্তু কেমন হয়ে গেছে। স্যান্ডি তাই বলছে যে নেক্সট উইক থেকে তুই মালাটা প্যাকেট থেকে বার করে হাওয়ার মধ্যেই ঝুলিয়ে রাখবি। আর দেখো বজরংবলী বাবার পাশেই শিব বাবার মন্দির আছে, তাই সেখানেও আমি আর স্যান্ডি দুজনে পুজো দিয়ে দিলাম। এবার চলো দোকান যাই। দোকানে এসে স্যান্ডির কাজ করতে শুরু করে দিয়েছে। এই যে ও এখন কাজে ব্যস্ত, ওর অনেকগুলো কাজ আছে আজকে, মানে ওর আর কি প্রেশার আছে, তো ও ওর কাজ করুক, আর আমি এইদিকে তোমাদের সামনে এসে একটু হাই হ্যালো এরকম করছি। কথা বলতে পারছি না, তার কারণ এদিক দিয়ে অনেক আওয়াজ আসছে। আর চলো লালু সুন্দরীকে দেখাই। এই দেখো লালু আর সুন্দরী যতই আওয়াজ হোক ওরা কিন্তু নিশ্চিন্তে ঘুমোবেই, আমরা চলে এলে ওরা একদম নিশ্চিন্তে ঘুমোয়। কি কিউট লাগছে দেখতে। কাশি সর্দি গলা ব্যথা কাশি করতে যা হবে প্রচন্ড পরিমাণে হচ্ছে, মাথায় ঘাম বসে বসে হয়েছে। এমন দাও তাহলে এখনই খাবে একটু হয়ে যাবে। কাশিটা নামলি আমার হলো, আর কিছু চাই না আমার। এক্ষুনি মেরে দেবো নাকি? চারটেই সকালে একটা রাত্রিরে একটা খাওয়ার পর, আর এটা 2 চামচ করে 3 বার খাবার খাও, ঠিক আছে? 2 চামচ মানে পুরোটা। আচ্ছা, এভাবে খেতে হবে, তারপরে খাওয়া যাবে না, শুষে শুষে খেতে হবে। সিরাপ এমনি গলা ঢালতে চলে যাবে না, ঢালবি না, এর মধ্যে নিয়ে যেমন চা খাই আমরা, যেমন আচ্ছা আচ্ছা আচ্ছা, যাতে এই চিপটার মধ্যে লাগে, মানে অনেকক্ষণ থাকবে, তাহলে গলাটা আরাম পাবে। আচ্ছা, ঠিক আছে? এখন যা কাশি হচ্ছে, এটা প্রচন্ড পরিমাণে কাশি হচ্ছে। 2 চামচ করে, তাই তো দিনে 3 বার? বলছে গলা ব্যথা তো হচ্ছে, কানও ব্যথা হচ্ছে। ওষুধ তো আমিও জানি। ওটা বলা হবে না, এটা মহৌষধ। আচ্ছা মহৌষধ। এটা এক্ষুনি এই একটা খেয়ে নে, ঠিক আছে? আর রাত্রিবেলা এটা খাওয়ার পর খাবি, আর তারপরে সিরাপটা খাবি। আচ্ছা, কত দেখছি না 160 টাকা দিলাম, 30 টাকা, 40, 320 টাকা। কোনটা পাচ্ছে, কাশি পাচ্ছে না
ঘুম পাচ্ছে। তাহলে কি তোকে ওটা ঘুমের ওষুধ দিল? কি জানি। দেখ, তোকে ওটা ঘুমের ওষুধ দিয়েছে, তাহলে তুই খেয়ে ঘুমিয়ে পড়বি। এই এক ফোঁটা জল পড়লো আমার নাকে। তুই খেয়েছিস তাহলে কার টয়লেটের জল, তুই খেয়ে ঘুমিয়ে পড়বি, ব্যাস কাশি ফাশি সব কমে যাবে। ভালো। টমেটো কত করে? 1 কিলো দিন। 20 বলি। দোকান বাজার সব কমপ্লিট করে এখন আমরা বাড়ি চলে এসেছি। সিঁড়ি দিয়ে উঠছি, হাঁপিয়ে গেছি। স্যান্ডি আমাকে খুব বাজে একটা জিনিস দেখিয়েছে আজকে ফোনে, তার জন্য ওর উপর আমার রাগ আছে। ভালো জিনিস দেখিয়েছি। ভাত আর ডাল খাচ্ছি। বলিস না, আর আমার বমি পাচ্ছে। আর ওসব কথা বলিস না। এবার ঘরে যাবো, ফ্রেশ হয়, তারপরে ডিনারটা রেডি করবো। চলো এবার তাহলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকের ডিনারটা রেডি করে নিই। কোয়ার্টার পাউরুটি অনেক দিন পরে আমরা খাবো। এই পাউরুটিটা দিয়ে না ডিম টোস্ট খেতে বেশি ভালো লাগে। আজকে তো মঙ্গলবার, তাই ডিম টোস্ট খাওয়ার কোনো প্রশ্নই নেই। স্যান্ডি কিন্তু প্রথমে বলে ফেলেছিল যে ডিম টোস্ট খাবো, তাহলে কোয়ার্টার পাউরুটি নিচ্ছে। আমি বললাম আজকে কী বার যে তুই ডিম টোস্ট খাবি? তখন বলছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তার জন্য ও বললো যে তাহলে বাটার দিয়ে ওপর দিয়ে একটুখানি চিনি দিয়ে করিস, ভালো লাগবে খেতে। তো আমি বললাম যে ঠিক আছে তাই। আর ওর এতটাই কাশি হচ্ছে, ও বড্ড বেশি সব জিনিসে বাড়াবাড়ি করে তারপরে সেটাকে আবার ঠিক করার জন্য উঠে পড়ে লাগে। অ্যাকচুয়ালি ওর ওই যে গাল ভর্তি দাড়ি আর মাথা ভর্তি চুল, মানে না চুল এমনও বেশি কিছু নেই। একটু আগেই মানে দোকানে এক কাস্টমার এসেই বলছিলেন যে চুল কোথায় ওনার মাথায়, তো না না সেটা নয়, চুলটা বড় বড় হয়ে গেছে। ওর মাথায় অতটা চুল থাকে না বড় বড়। ও খুব ঘামে, মানে মুখ টুক ঘামার থেকে বেশি ওর মাথাটা বেশি ঘামে। তো এবার ঘামটা বসে বসে না এই জিনিসটা হয়েছে। তো তার মধ্যে আবার জল খাচ্ছে, আর তার মধ্যে ওয়েদার চেঞ্জের ব্যাপারটা তো আছেই, সেটাতে সবার সর্দি কাশি হচ্ছে। তো ওই জন্য ও বললো যে আজকে ওষুধ নিয়ে নিই। ও তার আগে একটা সিরাপ খেয়েছে, কিন্তু ওটা তো কমেনি। আর তার সঙ্গে আদা লবঙ্গ এগুলো যতক্ষণ খাচ্ছে ততক্ষণ কাশিটা কমে যাচ্ছে, তারপরে আবার শুরু হচ্ছে। তো আমি বললাম যে অত ঝামেলার দরকার নেই, তুই ওষুধটাই কিনে নে, তাহলে আর কি ঠিক হয়ে যাবে। নাহলে কাশতে কাশতে বেচারার পিঠ কোমর সব ব্যথা হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে তাহলে তুই ওষুধটা নিয়ে নে। আর তাই আজকে রাত্রেবেলা রুটি এই দিকটা গেলাম না, ধুর ভালো লাগে না। আর তার মধ্যে সন্ধেবেলা একটুখানি দোকানে আমরা দুজনে আজকে মুড়ি খেয়েছিলাম, তো তার জন্য পেটটা আর অতটাও ফাঁকা ফাঁকা নেই যে রাত্রেবেলা রুটি খাবো বলে। রুটি খেলেই তো আবার সেই তরকারি মানে খেতেই হবে, তো পেটটা অনেকটা বেশি ফুল হয়ে যাবে। আর যেহেতু গরমকাল না, মানে পড়ছে আর কি, তো যা গরম পড়ে গেছে এখন এটা বসন্ত নয়, গরমকালই বলা যেতে পারে। তার জন্য এত চাপ করে না খাওয়াটাই বেটার। তো এগুলোই আমরা খেতে শুরু করে দিয়েছি এখন থেকে, আর এগুলো আমাদের ভালোও লাগে খেতে। আর এর সঙ্গে খাবো হচ্ছে রসগোল্লা এনেছি, তো দেখতেই পাবে, এই যে দেখো একটুখানি করে ওপর দিয়ে চিনি স্প্রিঙ্কল করে দিচ্ছি।
আমি এর মধ্যে গোলমরিচও দিতাম, কিন্তু গোলমরিচটা দিলাম না। তার কারণ হচ্ছে এটা তো যেহেতু দুটো পাউরুটি একসঙ্গে দিয়ে খাওয়া যাবে না, তো গোলমরিচটা যখন খেতে যাব তখন ঠোঁটে লাগবে, তো তার জন্য ঠোঁটের চারিদিকটা জ্বালা জ্বালা করবে। বাবারে দরকার নেই অত কিছু। এই যে দেখো গুড়ের রসগোল্লা এনেছি। আমি পাউরুটি আমি 1 পিস খাবো, আমার অতটাও বেশি খেতে ইচ্ছা করছে না। মানে জোর করে আমি রাত্রেবেলা খাই না, দুপুরবেলাও আমি খাই না। আমার খেতে না ইচ্ছা হলে আমি খাই না, আমি এরকমই মানুষ। ওই দুপুর হয়েছে বলে দুপুরের খাবার খেতেই হবে, রাত্রির হয়েছে বলে রাতের খাবার খেতেই হবে, সে পেটে না ঢুকলেও মানে জোর করে করে খেতেই হবে আমার ভাগেরটা, আমি ওরকম করি না। আমার খেতে না ইচ্ছা হলে আমি খাই না। তো এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে পাউরুটি, ছানা, রসগোল্লা সব রেডি। আর তার সঙ্গে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কিন্তু পাশের বেল আইকনটাকেও প্রেস করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। আজ তাহলে আসি, টাটা।